আছে। এই জন্য আল্লাহ ওয়াস্তে এরকম খারাপ কথা বলবা নাই। ভাই আমরা মাখা খাইতেছি। তুই আবার কোথায় যাচ্ছিস? শুনলো না, আমরা মাখা খাইবো, তুমি থাকো। আমরা মাখাতে যাচ্ছি। জুনি, জুনি, কি হয়েছে? আমি জুনির কথা লয়, আমি ভাবছিলাম দাদা আর ভাবির কথা। তাদের আবার কি সমস্যা? আপনি ওদের সমস্যা বুঝবেন লাই। ফের এত বছর পর ছেলেপুলে না হওয়া যে কি যন্ত্রণা, তা ওদের দেখলে আমি বুঝতে পারি। সেখানে তোমার আবার কি বা করার আছে? আমাদের তো কোনো হাত নেই। বলছিলাম কি, দাদা তো রসুলরে অনেক আদর করে, আর আমার মা মরা ভাইটাও অনেক বছর পর আদর পাইছে। বাহ, সে তো খুব ভালো কথা। যদি রসুলরে আর কটা দিন রেখে দিই। হ্যাঁ, অসুবিধা কোথায়? রসুলও তো এখানে থাকতেই চাইছে। না, তারপরেও মেলা দিন তো রাখতে পারবো লাই। ওই কত্তামার বাড়িতে পুজো আছে, সেই পর্যন্ত রেখে দিই রসুলরে, তারপর না হয় মামা বাড়ি চলে গেল। সে আর কদিন? তা হোক, তারপরেও আমার ভাইটা একটু থাক কটা দিন আমাদের কাছে। আমি ভাবছি অন্য কথা। কি কথা? না, পরে বলবো। আবার পরে কেন? এখন বলতে কি অসুবিধে? বলবো বলবো, সময় হলে সবার আগে তোমাকেই বলবো। আগে মামাদেরকে আসতে দাও। তেনারই বলেছি রসুলরে আর কটা দিন কাছে রাখতে। সামনে তো পূজা, কর্তামার বাড়িতে তো বিরাট পূজা হয়, ও পূজা দেখে যেতে পারবে। তা তিনি কি বললেন? হ্যাঁ, এই ছোট, কি রে বললি না? মেজো কি বললেন? কি যে কইলে, তা আমি তো ঠাউরাতে পারলাম না। আমি এখানে থাকবো? বাহ, খুব মজা হবে। জি, শুধু মজা করলেই হবে না, এই যে আমার ভাবি, এনার কথা শুনতে হবে। শুনবো, সব কথা শুনবো। বুঝি, আমার একটু ভর্তা দিবা? এই খবরদার, ভর্তা করেছি জুনির জন্য, বড় মুখ করে আমার কাছে ভর্তা করতে চাইছে। কি খবরদার না, বোনটা আমার ভেদ বমি করে মরছে, আর তুমি এই টেকো কদবে লোকে খাওয়ায় শরীর খারাপ করবে নাকি? আমি কি ইচ্ছে করে দিচ্ছি নাকি? তার মুখে স্বাদ হয়েছে বেল খাওয়ার, শখ করেছে। একটা মানুষ শখ করে বলিছে, তারে আমি লাই করে কেমন করে? স্বাদ হলেই খাওয়াতে হবে নাকি? বলি তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই নাকি? হ্যাঁ শোনো ভাবি, এই কদবেল মাখা পেটে গেলে ও শরীর খারাপ করবে, তখন কিন্তু হিতে বিপরীত হবে, এই আমি বলে রাখলাম। এখন কোন ভালোটা আছে জুনি? সে তো মুক্তিতা, জ্বর, বমি, কিছু খাতে পারতেছে লাই। একটুখানি ভর্তা খেয়ে যদি মুখে স্বাদ ফিরে, তাহলে ক্ষতি কি? মেজো দিদি, আমি একটুখানি দেবো, কিচ্ছু হবে লাই। না, একদম না, তুমি কিছুতেই এই কদবেল মাখা ওর মুখে দিতে পারবে না। ওর ইচ্ছা পূরণের নামে ওর প্রাণ নিতে আমি তোমাকে কিছুতেই দেব না। এসব কি বলছো তুমি? আমি কেন ওর পরাণ নিব? মেজো দিদি, জুনি আমার কাছে একটু জিনিস চাইছে, আমি দেব। তুমি তো পরের কথা, তোমার ওপরের কেউ যদি এসে আমরা লাই করে